হ্যালো বন্ধুরা, আজকে যাব ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড দেখতে। ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড প্রপার ব্যাংকক থেকে বেশ কিছুটা দূরে, বেশ অনেকটা জায়গা নিয়ে ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড। সকালবেলা 9টার সময় খোলে, অনলাইনে টিকিট করা যায়। আমি অবশ্য গিয়ে কাউন্টারে টিকিট করেছিলাম। টিকিট করার সময় একটা টিকিট হয় যেটা হচ্ছে বাসে ট্রিপ। এই যে এখন যেটা দেখছো এটা আমি বাসে করে ঘুরছি। এত বড় সাফারি ওয়ার্ল্ড, একটা ট্রিপ অন্তত বাসে নিতেই লাগে। 1 ঘন্টা বাসে করে পুরো সাফারি ওয়ার্ল্ডটা এরা ঘুরিয়ে দেয়। তারপরে 1 ঘন্টা পর হচ্ছে তোমার ডিফারেন্ট শো এবং তুমি পায়ে হেঁটে তখন তুমি সাফারি ওয়ার্ল্ড দেখো। এইখানে সাফারি ওয়ার্ল্ড যখন বাসে করে আমাদের শুরু হলো চলা, চলতে চলতে আমরা প্রথমে দেখলাম প্রচুর বড় এরিয়া জুড়ে পাখির রাজত্ব। একদিকে পাখি আর দূরে দেখতে পাচ্ছ জিরাফের দল রয়েছে, সাথে জেব্রা রয়েছে। জেব্রা, জিরাফ আর হয়েছে অজস্র পাখি। এই পাখির দল এইটা শেষ করার পরেই দেখতে পাচ্ছি সিংহের গ্রুপ, না অনেকগুলো সিংহ, মানে সিংহ তার সাথে 2-3টে সিংহী এখানে এরকমই দেখছিলাম। আবার কিছুটা যখন বাসটা এগিয়ে গেল তখন আরও একটা গ্রুপ দেখলাম, যেটা খুব ভালো লাগলো। সেটা হচ্ছে সিংহী। এই যে দেখতে পাচ্ছ সিংহীরা রয়েছে, সিংহীদের একটা গ্রুপ। মানে এই যে সাফারি ওয়ার্ল্ডের এক একটা পার্টে এক একটা ওয়াইল্ড অ্যানিমালসের পুরো গ্রুপ করে রাখা হয়েছে। যেরকম এইখানটা হচ্ছে সিংহদের পুরো গ্রুপ। চলতে চলতে বাসটা এখানে কিন্তু অনেক স্লো হয়ে গেছিলো, যাতে আমরা ভালো করে ছবি তুলতে পারি, ভালো করে অ্যানিমালসদের দেখতে পারি। তো অ্যানিমাল স্পট মেনলি ওই স্পটিংটা কিন্তু ড্রাইভারই করছিলেন এবং আমাদের সেই জায়গা দেখে দেখে গাড়িটা থামিয়ে দিচ্ছিলেন, যাতে আমরা ভালোভাবে ছবিটা তুলতে পারি। তো এইভাবে আমাদের সাফারি ওয়ার্ল্ডে ভ্রমণ চলছিল। এই সিংহের গ্রুপটা দেখার পর আরও কিছুটা এগিয়ে গিয়ে আসবে টাইগারের গ্রুপ। তো আচ্ছা, এই আমাদের যেরকম বাস চলেছিল সেরকম প্রাইভেট কারেও কিন্তু এই ভেতরে যাওয়া যায়। দেখতে পাচ্ছি এরকম প্রাইভেট কারও চলে এসেছে। তো এইবার দেখাচ্ছি আমি, দেখো টাইগারগুলো কিন্তু একদম রয়্যাল বেঙ্গল টাইগার। দেখে বেশ ভাবছি যে কোথায় সুন্দরবন আর কোথায় এই ব্যাংকক, যে ব্যাংককে এই রয়্যাল বেঙ্গল টাইগাররা রয়েছে। এই রয়্যাল বেঙ্গল টাইগার এখানেও কিন্তু একটা গ্রুপ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারদের। এমনি আমরা শুনি যে বাঘ কখনো এক জায়গায় কখনো 2-3টে বাঘ একসাথে থাকে না, কিন্তু এই সাফারি ওয়ার্ল্ডে দেখছি এক জায়গায় 7টা-8টা বাঘ কিন্তু একসাথেই রয়েছে। এই যে আমাদের বাসটা ছিল, বাসের পরে হচ্ছে গাড়ির রাস্তা, তো গাড়িটা চলে এলো বলে আমরা ভালোভাবে বাঘটা দেখতে পাইনি। তো তারপরে আবার বাস চলা শুরু করলো। এই কিছুটা আবার এগিয়ে যাওয়ার পরে এলো হচ্ছে বেশ এইরকমভাবে কিছুটা, এক একটা এরিয়া আর কি এক একটা ওয়াইল্ড অ্যানিমালসের জন্য নির্ধারিত আর কি করা রয়েছে। এবং এই চলতে চলতে আবার এই গাছগুলোতে প্রচুর মাঙ্কিস আর প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। এরপরে প্রচুর ডিয়ার, এই যে এখানে দেখো দল বেঁধে হচ্ছে প্রচুর হরিণের দল রয়েছে, অনেক হরিণ। এই হরিণ দেখার পর হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এখানেও আবার এই ভারত, ওই ছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আর এই হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। হিমালয়ান রিজিয়ন থেকে এই ব্ল্যাক বিয়ার সংগ্রহ করে আনা হয়েছে এবং এরা বেশ আরাম করে বসে আছে। আমরা ফটো তুললাম জানলা থেকে, এবং আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখছি শুধু এরা না, এদের একটা বেশ ফ্যামিলি ছিল। তারপরে আমাদের বাসে ঘোরা হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় বাস নামিয়ে দিল। সেখান থেকে আমরা শুরু করলাম পায়ে হেঁটে যাওয়া, যেখানে আমরা প্রচুর মাকাও দেখতে পেলাম। এই যে প্রচুর মাকাও রয়েছে। এবার এই মাকাওদের এই রাজত্ব থেকে আরেকটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে টর্টয়েস। এগুলো হচ্ছে স্টার টর্টয়েস। দেখো এই কচ্ছপের পিঠের খোলাগুলো স্টারের মতন খোলাতে আঁকা রয়েছে, এইটা স্টার টর্টয়েস। তারপরে রয়েছে মার্কাট। এইটা দেখে আমি শো দেখতে গেলাম। সাফারি ওয়ার্ল্ডের হচ্ছে অন্যতম আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট অ্যানিমালের শো। প্রথম শোটা ছিল ওরাংওটানের। আমি কিন্তু একটা শো মিস করিনি, প্রত্যেকটা শো আমি দেখেছি। একটা শো শেষ হওয়ার পর আরেকটা শো 15 মিনিটের গ্যাপ, এবং একটা
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেকটা সময় লেগে যায়, ওইটা মানে রীতিমতো তাড়াহুড়ো করে আর কি দৌড়ে দৌড়ে যাওয়া, এইটাই হচ্ছে একটা ব্যাপার। তাহলে বেশ এনজয়েবল এবং শোগুলো সত্যি দেখার মতন। এইটা হচ্ছে ওরাংওটাংয়ের শো। তো অনেকগুলো ওরাংওটাং নিয়ে নানা রকম মজাদার অ্যাক্টিভিটি এই ওরাংওটাংগুলো দেখালো, এবং এইটা দেখতে দেখতে মন আর কি আনন্দে আবার ভরে উঠলো। এই শো দেখলে তোমাদের কিন্তু ওই সময়টা আর কিছু মনে থাকবে না, মানে তোমরা একদম সে হিপনোটাইজড হয়ে দেখবে, এটা আর কি আমি দেখলাম। এরপরে গেলাম এলিফ্যান্ট শো দেখতে। এলিফ্যান্ট শো শুরু হওয়ার আগে ওই ট্রাইবাল ডান্স দেখানো হয়, তো ট্রাইবাল ডান্স দেখানোর পরে এলিফ্যান্টের গ্রুপটা এলো। এই এলিফ্যান্ট শোটা দেখে আমি খুব নস্টালজিক হয়ে পড়েছিলাম। ছোটোবেলায় আমরা যখন সার্কাস দেখতাম, সেই সার্কাসে কিন্তু এলিফ্যান্ট আসতো। এখন যদিও সার্কাসে অ্যানিমালসটা আসা বারণ, কিন্তু তখন খুব অ্যানিমালস, বিশেষ করে এলিফ্যান্ট তো আসতোই আসতো, এবং সেই হাতি দেখার টানেই আমরা সার্কাস যেতাম। এবং সেই সার্কাসের হাতি নানা রকম অ্যাক্টিভিটি করতো, সেই অ্যাক্টিভিটিগুলো দেখে মানে দেখেছিলাম ছোটোবেলায়। আর আজকে এই ব্যাংকক সাফারি ওয়ার্ল্ডে যখন হাতিদের অ্যাক্টিভিটি দেখছি, দুটো দেখছি বেশ এক, মানে খুব কিছু ডিফারেন্স নেই। এখানে এলিফ্যান্টরা রীতিমতো ফুটবল খেলবে, নানা রকম খেলা দেখাবে, ডান্স করবে, তার সাথে ছবি আঁকবে। তো এলিফ্যান্ট শোটা মোটামুটি 1 ঘন্টার হয়, এবং এই 1 ঘন্টা হচ্ছে চোখ একদম স্থির করে এলিফ্যান্ট দেখতে, মানে এলিফ্যান্টের অ্যাক্টিভিটিস দেখতে দেখতে সময়টা কেটে যায়। ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড, আরেকটা কথা বলে নিই, এই ব্যাংকক সাফারি ওয়ার্ল্ডের একটা ব্যাপার আছে। এই যে এলিফ্যান্ট শো, এই শোগুলো হয়ে যাওয়ার পরে ওরা ডেকে বলবে অ্যানিমালসদের সাথে ছবি তোলার জন্য, এবং অ্যানিমালসদের সাথে কিছু কিছু জায়গায় হচ্ছে ফ্রি, আর কিছু কিছু জায়গায় চার্জেবল। সেখানে ওই হাই কারেন্সি দিয়ে সেই ছবিগুলো তোলা যায়, একদম অ্যানিম্যালের সাথে ছবি কিংবা ভিডিও তুলে নেওয়া যায়। এই হচ্ছে এলিফ্যান্টে দেখো ব্যালেন্স করছে কীরকমভাবে, এলিফ্যান্টগুলো কীভাবে ব্যালেন্স করছে, এটা মানে দেখার মতন। শুধু ব্যালেন্সিং নয়, আরও ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। এই যে জল ছিটিয়ে দিল সকলের গায়ে, একদম জল নিয়ে একদম জল ছিটিয়ে দেওয়া হলো। আচ্ছা, এইগুলো হচ্ছে ওয়ালরাস। এই ওয়ালরাসের শোটা সেদিনকে বন্ধ ছিল। তারপরে হচ্ছে তোমার একটা মাছেদের বিশাল বড় এরিয়া রয়েছে। এরপর আমি দেখেছিলাম ডলফিন শো, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো এখানেই টাটা।